নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আমি কৌশিকী আর তোমাদের সকলকে ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি ঠাকুরের কৃপায় সকলেই খুব ভালো আছো। তো এখন একদম সকাল সকাল সময়, আর দেখো কি সুন্দর লাগছে বাড়িটা দেখতে, না মাঝে মাঝে তোমাদের দেখায়, সত্যিই খুব সুন্দর লাগে। ওই যে পাহাড়টা দেখালাম, ওটা মুসুরির পাহাড়, মানে আমার নিজের যাওয়া হয়নি, ছেলেমেয়েরা ঘুরে এসছে। কিন্তু খুব সুন্দর, মানে এখানে রাত্রেবেলায় না মনে হয় যেন জোনাকির পোকার মতন একদম সেই চকচক করছে লাইটগুলো, খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে আমি সবথেকে আগে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আর এই হলো আমাদের স্বামী বৃক্ষ আর নানা রকম গাছপালা যেগুলো রেখেছি, তাদের পুজোটা সকাল সকাল করে নিই। আর এই যে এটা নিয়ে অনেকেই আবার কোশ্চেন করে, এই পাগড়িটা নিয়ে। এই পাগড়িটা কিন্তু বেনুনি পাকানোর মতন একটা বেনুনির মতন তৈরি করে রেখেছি, মোটামুটি 1.5 ফুটের মতন লম্বা। আর ওটা দিয়ে কিন্তু খুব সহজেই পাগড়িটা বানানো যায়। তো এই দেখো কী সুন্দর পাগড়ি বেঁধে দিয়েছি আমি আমার নাড়ুগোপালকে। আর রাধারানীকে এই হলুদ রঙের ওড়নাটা এরকমভাবে লাগিয়ে দেবো। তো বেশ সুন্দর লাগে দেখতে দুজনের চেহারা, সত্যি মানে এত ভালো লাগে না যখন লাড্ডু গোপালকে রাধারানীকে এইভাবে সাজায়। আর এই আমাদের পুচকে রাধারানী আর পুচকে লাড্ডু গোপাল, ওদেরকে আজকে গ্রিন জামা পরিয়েছি। আর এরপরে চলো আরতিটা করে নিই, সকালের পুজোটা সেরে নিই। পুজোটা মানে সময় মতন করা বা পুজোটা করা কিন্তু খুব প্রয়োজনীয় বাড়িতে, তাই না? তোমরা কে কীভাবে কখন করো আমাকে পুজোটা আমাকে নিশ্চয়ই জানিও। আর হ্যাঁ, বৃহস্পতিবারের পুজোটা একটু লম্বা চড়া হয়, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো পুজো পাঠ হয়ে গেছে। আজকে হাজব্যান্ড বাইরে যাবে, তো আলু সেদ্ধ করে রেখেছি। দোসার ব্যাটারটা আমি আজকে মানে ভিজিয়ে কাল রাতেই পিষে রেখে দিয়েছিলাম। তো এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে আছে। আর এটা খুব কাজের জিনিস। এই ব্যাটারটা যদি রেখে দেওয়া হয় 2-3 দিন আরামসে চলে যায়। আর তার সাথে না কখনো কখনো যখন মানে দোসা, উত্তাপাম, আপ্পাম, মানে যা ইডলি যা তৈরি করতে চাও, অনেক কিছু তৈরি করা যায়, টিফিনে দেওয়া যায়, তো খুব সুবিধা হয় আর কি। 2-3 দিন আরামসে চলে যায়। আর এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এই আলুগুলো দিয়ে শুকনো আলুর তরকারি করব, দোসার তরকারিটা। ওটাও খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমি তো মানে যেদিনকে বেশি কাজ থাকে এই তরকারিটা তো নিশ্চয়ই করি, এটা খুব জলদি হয়ে যায়। তো কী করি, এখানে কয়েকটা শুকনো মশলা মিক্স করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, আর তার সাথে একটু ছোলা মশলা আর আমচুর পাউডার, একটুখানি হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ি, লাল লঙ্কা গুঁড়িটা, এইগুলোকে মিশিয়ে সামান্য জল দিয়ে একটু থকথকে পেস্টের মতন তৈরি করে নিই। আর ওইটাই প্রথমে তেলে একটুখানি লঙ্কা কুচি দিয়ে আলাদা করে, আর তার সাথে কারি পাতা, ওইগুলোকে ভেজে তারপরে এই মশলাটা ভেজে তারপর আলুটা, সেদ্ধ আলুটাকে একটুখানি ম্যাশ করে হাতে সামান্য আর কি, খুব বেশি না, মিশিয়ে দিই। বাস 2-3 মিনিট একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করলে পরেই ওই আলুর তরকারিটা তৈরি হয়ে যায়। এবারে এই আলুর তরকারিটা দিয়ে ইচ্ছে করলে কী বলে, লুচি টুচির সঙ্গেও খাওয়া যায়, দোসার সাথেও খাওয়া যায়, বা আলু পরোটা যদি করতে চাও তো সেটাও করা যায়, আলু রোল করা যায়, টিকি বানানো যায়, আলুর টিকি বানিয়ে পরেও রাখতে পারো, মানে ডিপ ফ্রিজে রেখে দিলে পরেও খাওয়া যায়। মানে অনেক কাজের লাগে আর কি, অনেক কিছু করা যায় এই রকমভাবে, মানে এত মানে সহজ রেসিপি, কি বলবো, এটা প্রচুর কাজে লাগে। যাই হোক, আজকে এই সব তো কিছু করবো না, আজকে আমি করবো যেটা, সেটা হচ্ছে দোসার জন্য আলুর তরকারি করেছি। আর এই পেঁয়াজ আর তার সাথে টমেটো আর সামান্য বাদাম, এগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। আর এটাকে পিষে একটা লাল চাটনিটা করব। আর যে বড় লঙ্কাগুলো থাকে না, শুকনো লঙ্কা বড় বড়, সেই শুকনো লঙ্কা বড় বড় দুটো দিয়েছি। তো এটা একটু ঝালঝাল হয়, যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা একটু কম করে দেবেন। আর এটা এখানে বের করে এবার ঠান্ডা হতে রেখে দেবো, ঠান্ডা হওয়ার পরেই পিষতে হয়, গরম গরম পিষলে তো জানেনই মেশিন খারাপ হয়ে যাবে। তো এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো একটু ফটাফট কাজগুলো করছি, কেননা দুটোর মধ্যেও বেরিয়ে যাবে, তার আগেই 12টা 12:30টার মধ্যেই যদি খেতে দিয়ে দিই তাহলে একটুখানি হজম হবে, কেননা খেয়ে দিয়ে পরেই সঙ্গে সঙ্গে জার্নি করা, মানে আমার তো পার্সোনালি খুব কষ্ট হয়, তো একটু আগেই করে রাখলে সুবিধা হয়। আর এই যে এই মশলাটা যেটা আমি বলেছিলাম তৈরি করে রেখেছি আলুর তরকারিটার জন্য, তো ওটা এবার ভেজে নেব। আর ভেজে নিয়ে পরে তারপরে আলুটা মিশিয়ে দেবো, যেমনভাবে তোমাদের বললাম ঠিক সেইভাবেই আমি রান্নাটা করব। তো হাজব্যান্ড কিছু নিজের কাজে ব্যস্ত আছে, ওর মানে কিছু না কিছু কাজ থাকেই আর কি। তো যাই হোক, কিছু কাজে ব্যস্ত আছে। আর আমার বাড়িতে জানো তো 2-3টে কারি পাতার গাছ আছে, একটাই সামনের দিকে রান্নাঘরের সামনে রেখেছি, এখান থেকে ইউজ করি। আর একটা বড় গাছ আছে, সেটা একটা অন্য ব্যালকনিতে রাখা আছে। ওই ব্যালকনিটাতে মানে বাকি যে দেবৃক্ষগুলো আছে সেগুলো ওই ব্যালকনিতেই আছে, ওখানে জল টল দিতে সুবিধা হয় আর কি, ঠাকুরকে পুজোটা ওই ব্যালকনিতেই করি। তো ওই ব্যালকনিতে ওগুলো সব রাখা আছে। এই দেখো মশলাটা ভালো করে ভেজে নেবো এবার, আর তার সঙ্গে কারি পাতাটা দিয়ে দেবো।
তো এইভাবে তোমরাও করতে পারো, বাড়িতে দোসাটা তৈরি করতে পারো, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, চাল ডালের যখন ভেজাবে না, তখন মানে রেশিওটা যদি চালটা একটু বেশি থাকে, ডালটা সামান্য কম থাকে, তাহলে ভালো। নাহলে সমান সমান যদি রেখে দাও, 1 কাপ চাল 1 কাপ ডাল, তাহলেও হয়ে যাবে, কিন্তু কোনো অসুবিধা বিশেষ হয় না। তো অত বেশি মানে অনেকেই আবার প্রচুর মাথা ঘামায়, কতটা দিতে হবে কতটা দিতে হবে। এত মাথা ঘামার দরকার নেই। একই জায়গায় চাল আর ডাল মিশিয়ে পরে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবেন, পরের দিন ওটাকে পিষে পরে সুন্দর দোসা হবে। কোনো মানে অসুবিধার কারণই নেই, করতেই পারেন। হ্যাঁ, আর এই আলুগুলোকে হাতে করেই একটু করে মিক্স করে নেবো, খুব বেশি না। দোসার আলুটা কেমন থাকে, মানে একদম আলু হাতের মতন থাকে না, একটু একটু কোথাও থাকে মানে গোটা থাকে, কোথাও আবার একটু একটু মেশ থাকে, সেরকম। তো ওরকমভাবেই মেশাতে হবে। আর জন্মাষ্টমীতে চলেই এলো। তোমাদের জন্মাষ্টমীর কার কত তৈয়ারি হয়েছে আমাকে নিশ্চয়ই জানিও, জামা কাপড় হয়েছে কিনা। আমার জানো তো, গোপুদের জামা করার জন্য আমি একটা শাড়ি কিনে রেখেছি, মানে আমি কিনিনি, বাবা নিয়ে এসছে। তো দুটো শাড়ি নিয়ে এসছে, একটা নীল রঙের আর একটা পিঙ্ক কালারের। নীলটাও লাইট স্কাই ব্লু আর কি। আর ওই বেনারসি সিল্ক টাইপের হয় না, ওই টাইপের শাড়িগুলো, মানে পুরোটাতেই জরির কাজ করা আছে। তো ওই শাড়িটা দেখতে সুন্দর, কিন্তু আমার আবার ভয় লাগছে যে শাড়িটা দিয়ে পরে বানাতে যাব যদি না হয়। আর টাইমও নেই। সবথেকে বড় ঘটনা হচ্ছে যে সময় একদমই নেই। রাখি পূর্ণিমা চলে এসছে প্রায়, আর তার কয়েকদিন পরেই তো জন্মাষ্টমী শুরু হয়ে যায়। তো ভাবছি আজকালের মধ্যে একবার বসে বানিয়ে নিই। তোমাদের সাথে বানানোর ভিডিওটা কী করে শেয়ার করবো, আমি নিজেই এখন কোনো রকমে বানাই। তা আমাদের ভিডিও শেয়ার করতে গেলে বোধহয় বানানোই হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, বানিয়ে যদি ভালো হয় তাহলে তখন ড্রেসগুলো শেয়ার করব। আর তোমরা গোপালের জন্য কী কী জিনিস নেবে আমাকে জানিও। জন্মাষ্টমী এলে না খুব আনন্দ লাগে, এমন মনে হয় না কী নেবো কী নেবো কী নেবো লাগে। তো আগের বারে কী নিয়েছিলাম, আর আগের বার জন্মাষ্টমীতে না আমি ছোটো লাড্ডু গোপাল আর রাধারানীর জন্য রূপোর দুটো চেন নিয়েছিলাম, দুজনের জন্য দুটো চেন নিয়েছিলাম। আর এমনিতে ধরো বড় গোপালের জন্য রূপোর বালা আছে, পায়েল আছে, তারপরে ওদের গলায় একটা অন্য মালা আমি পরিয়ে রাখি। তো ওই মালাটা দেখতে বেশ ভালো লাগে, রূপোর চেনটা একটু পাতলা লাগে ওদের গলায়। তাও দেখি এবছর যদি হয় কিছু, চেষ্টা করব। তো ওরকম কিছু না কিছু আমি নিতে থাকি। আর একটা মুকুট নেবার খুব ইচ্ছে ছিল ছোটো গোপালের। তো এখানে আবার যে মুকুটগুলো পাওয়া যায় না, সেই মুকুটগুলোর আবার সেই পেছনটাতে খোলা থাকে, বারবার পড়ে যায়, ওই মুকুটগুলো ঠিক ভালো লাগে না। তো দেখা যায় গোল মুকুটের খবরে আছি, যদি গোল মুকুট পেয়ে যায় মাথার সাইজের করে বানানো যায় বা পেয়ে যায় রেডিমেড, তাহলে তো খুবই ভালো। আর যদি না পাওয়া যায় তাহলে তখন এখানে খুব একটা পাওয়া যায় না। আমি আগের বছরও খুঁজেছিলাম, সব জায়গায় ওই সেম মুকুট দেখাচ্ছে। তো যাই হোক, এই দেখো ব্যাটারটা প্রথমে নুন দেওয়ার আগেই কিন্তু খানিকটা তুলে রেখে দিয়েছি। খানিকটা কেন, অনেকটাই তুলে রেখেছি, বড় কাঁচের বাটিটায় ওটাই তুলে রেখে দিয়েছি। কাঁচের বাটিতে ব্যাটারটা বেশি ভালো থাকে। আর তারপরে নুন দিয়ে এটাকে সামান্য জল দিয়ে একটুখানি ফ্লোই করে নিতে হবে, তাহলে দোসাগুলো খুব ভালো বানে। এই দেখো, এরকম ফ্লোটা থাকতে হবে, তাহলে দোসাগুলো খুব সুন্দর তৈরি হয়। আর যদি স্পঞ্জি টাইপের করতে চাও তাহলে একটু মোটা মোটা করে করবে। আর যদি একদম মানে কুরকুরে, যেটা আমাদের মানে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে আবার, সেটা করতে গেলে একটু পাতলা করে দোসাটাকে, ব্যাটারটাকে মানে থালার মধ্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ পাতলা করে দিতে হবে, তবে গিয়ে পরে সুন্দর হয়। তো সবথেকে আগে দুটো দোসা করব। আর ওই আলুর তরকারিটা করা আছে, তাতে পেঁয়াজ রসুন কিচ্ছু মেশাইনি, আমি কিচ্ছু দিইনি। তো ওই আলুর তরকারি আর এই দুটো দোসা সবথেকে আগে আমাদের ভগবানের কাছে ভোগ লাগিয়ে নিয়ে আসবো। তো এই দেখুন দোসাটা তৈরি হচ্ছে। আর ভগবানের যে দোসাগুলো তৈরি করি না, আমি একটু স্পঞ্জি টাইপের তৈরি করি, ছোটো ছোটো গোল গোল, কান্না নাড়ুগোপাল খাবে, তো ওদের জন্য মানে আমি এই টাইপেরই দোসাটা বানাই আর কি বেশি। তারপরে ঠাকুরকে ভোগ লাগানোর পর এই যে দোসাটা হবে, সেটা ওই বাচ্চাদেরকে একটা করে দোসা ওদেরকে দিয়ে দেবো, আর তরকারিটা আমি খেয়ে নেবো বা হাজব্যান্ডকে দিয়ে দেবো, মানে ওরকম আর কি, প্রসাদটা সবাই খেয়ে নেয়। তো মিলিয়ে মিশিয়ে যে যেমন পারে সেরকমভাবে তাকে দিয়ে দিই। আর বেশিরভাগ সময় ফলের ভোগটা তো লাগানোই হয়। আমাদের বাড়িতে মিষ্টির ভোগটা একটু কমই দেওয়া হয়, কেননা মিষ্টিটা আমাদের বাড়িতে না খুব একটা আসে না। আর মিষ্টি খেতে মানে আমার হাজব্যান্ড খুব মানা করে যে মিষ্টিটা খুব ভালো জিনিস নয়, মিষ্টি অত খেও না, ভগবানকে তোমরা ফলের ভোগ লাগাও। তো আপনারা মানে দেখবেন আমার ব্লগে প্রতিদিনই ভগবানকে আমরা কোনো না কোনো ফ্রুট, বেশিরভাগ সময়তেই ফলের ভোগ লাগাই। মিষ্টি বলতে বাতাসা আর ডকুদানা এগুলো থাকে, বা বাড়িতে যদি আমি সুজি করি, পায়েস করি, বাড়ির তৈরি কোনো জিনিস থাকে তো সেইগুলো, ছানা করি, হ্যাঁ, দই দিই। তো ওই ধরনের জিনিসগুলো আমি বাড়িতে যেগুলো থাকে বাড়ির জিনিস দিই। বাইরের কেনা মিষ্টি কোনো উৎসব অনুষ্ঠানেই শুধুমাত্র আনা হয়, তাহলে খুব একটা আমাদের বাড়িতে মিষ্টিটা আসে না আর কি, অ্যাভয়েড করি। কেননা সুগার টুগার হয়ে হবে, মানে দেখো ভগবানের ভোগ খেতে তো হবেই না সবাইকেই। এবারে ভগবানের ভোগ অতএব প্রসাদ খেলে কিছু হয় না করে পরে আমরা নিজের মনকে তো মানিয়ে নিই, কিন্তু এটা ঘটনা যে রোজ রোজ যদি অত মিষ্টি খাওয়া হয় সেটা কিন্তু খুব ভালো জিনিস নয়। আর এই আমাদের ভগবানের থালা তৈরি হয়ে গেছে। আর তুলসী দল তো দেখো, এক গাদা তুলসী আজকে মঞ্জুরি সমেত, আজকে তুলসী দল কেটেছিল হাজব্যান্ড, তো সেইগুলো সমেত খুব সুন্দর করে মানে পুরো সাজিয়ে দিয়েছি ব্যাপারটা।
তো এই হয়ে গেল, আমাদের ঠাকুরের ভোগটা হয়ে গেছে। আর এই দেখো চাটনিটা আমি পিষে নিয়েছি, হ্যাঁ, যেটা আমি পেঁয়াজটা তোমাকে বললাম না, পেঁয়াজটা আর টমেটো, পেঁয়াজ সব আর বাদাম এগুলোকে ভেজে পরে তারপরে পিষে নিলে পরে এরকম একটা লাল চাটনি তৈরি হয়। তার সঙ্গে ওই মোটা মোটা যেগুলো লাল লঙ্কা থাকে সেগুলো মিশিয়েছিলাম, সেগুলো ভেজে মিশিয়েছিলাম, তো একদম কালারটা লাল এসেছে। এরপরে একটু ছোঁকা মারতে হবে। তো তাতে সর্ষের তেলে সামান্য রাই, মানে যেগুলো ছোটো সরষে হয় সেইগুলো, আর একটু কারি পাতা, এটা দিয়ে পরে গরম করে একটুখানি ছোঁকা দিয়ে দেবো। বাস, আমাদের এই চাটনিটা তৈরি হয়ে যাবে। 2-3 দিন আরামসে ফ্রিজে থেকে যায়, কোনো অসুবিধা নেই। কালকেও ছেলেমেয়েদের এইগুলোই দেবো। কালকে আমার পূর্ণিমার ব্রত, তো আমি পূর্ণিমার ব্রত রাখি। তো কালকে আমি কিছু খাবো না, আর হাজব্যান্ডও থাকছেন না, তিনিও বাইরে যাচ্ছেন। তো ছেলেমেয়েদের জন্য এই চাটনিটা থেকে যাবে। আলুর তরকারিটা শুকনো আলুর তরকারি, এটা তো ট্রেনেও নিয়ে যাওয়া যায়, 2-3 দিন আরামসে থাকে, ফ্রিজে তো একদিন থাকেই থাকে। তো ফ্রিজের তরকারিটাও একটুখানি রেখে দেবো। আর দোসার ব্যাটার তো অনেকটাই বেঁচে আছে, তো ওদেরকে দোসা বানিয়ে দেবো। আর দোসা, চাটনি, তরকারি ওরা দুপুরবেলায় খেয়ে নেবে, সকালে কিছু একটা বানিয়ে টিফিনে পাঠিয়ে দেবো। তো ওইভাবে মানে ঠিক করে রাখি আমি, জানো তো, যে পরের দিন আমি কী করব না করব, তবেই কাজগুলো ম্যানেজ করতে পারি। নাহলে মানে অনেক রকম খুঁটিনাটি কাজ থাকে যার কোনো হিসেব পাওয়া যায় না, সারাটা দিন পেরিয়ে যায়, কাজ আর শেষ হয় না, ওই রকম হয়ে যায়। তো এই যে হাজব্যান্ডকে এবারে খেতে দিয়ে দেবো। ওনারও মানে বাড়ির দোসা খুব পছন্দ, আর ছেলেমেয়েদের তো আমার সত্যি করে বলতে, ওরা না এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে না নন ভেজটা হয় না। তো আপনারা কখনো মানে দেখবেন না যে আমাদের বাড়িতে মানে খুব ওইসব রান্না হচ্ছে, কেননা হয় কেউ খায় না, তো কী রান্না করবো বলুন, কেউ খায় না। তো সেই জন্য মানে এইগুলোই খুব ভালোবাসে ওরা, এইগুলোই আমাদের রান্না হয় মেনলি। আর এই যে গোল্ডি, হাজব্যান্ড অফিস যাবে, ও কিছুতেই যেতে দেবে না, এবার ওকে ছোলা দিয়ে বসিয়েছে, কিন্তু বসবেও না, একটু পরেই উঠে যাবে। যাই হোক, তো ও মানে ও যেতে দেয় না, কিছুতেই যেতে দেয় না, কেন যাবে সেই, তারপরে আবার অফিস চলে যাওয়ার পর দুঃখী হয়ে বসে থাকে, মানে ওকে দেখলে খারাপ লাগে। তো যাই হোক, ওকে কোনো রকমে ধরে পড়ে মানে হাজব্যান্ড আর কি বেরোলো বাড়ি থেকে। আর এই আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। তো এখান থেকে ও যাবে আইএসবিটি, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। এমনিতে তো অটো বুক করে না, কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত অটোই বুক করে নেয়, এটা খুব সামনে আর কি, 10 মিনিটের রাস্তা। তো ওখান থেকে আবার যেই ভলভো বাসগুলো ছাড়ে সেইগুলোতে করে যাবে। তো যাই হোক, আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। এরপর আমি আর বিশেষ কিছু ভিডিও বানাইনি, কেননা বাড়িতে যখন সবাই থাকে না খুব ভালো লাগে, কিন্তু ওই করে তো আর পেট ভরে না। তো যাই হোক আর কি, এগুলোই জীবন, এমনিই জীবন। গোল্ডিও একটু চুপচাপ বসে গেছে। আর এরপরেই সন্ধে হয়ে এসছে, সন্ধ্যের আকাশটা বেশ ভাল লাগে, চাটা বানিয়েছি, একাই খাবো আজকে। তো ভালোও লাগে না কখনো কখনো একা চা খেতে, কি আর ভালো লাগে, সঙ্গে কেউ থাকলে ভালো লাগে। যাই হোক, তো এই দেখো আমাদের ধূপ দ্বীপ হয়ে গেছে ঠাকুরের কাছে, এই যে ধূপ দ্বীপ করে দিয়েছি, তুলসী পাতাও আছে। আর এই আমাদের তুলসী তলাতেও ধূপ দিয়ে দিয়েছি, আর তার সাথে এই প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। তো এইভাবে আমার মানে পুরোটা দিন কাটলো আজকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ব্লগের কোনো অংশ কিছুই যদি ভালো লেগেছে তাহলে একটি লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর খুব ভালোবাসা দিও। তোমাদের সাথে কন্টিনিউয়াস ব্লগ শেয়ার করছি, তোমাদের ভালোবাসা না পেলে তাহলে কিন্তু আবার মনটা ভেঙে যাবে, তখন আবার মনে হবে যেন থাকা যেতে পারে, আর কেউ ভালোই বাসে না, কেউ দেখেই না, তাই না? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। হরে কৃষ্ণা।